একনায়কতন্ত্র থেকে বের হতে সংবিধানে অনেক জায়গায় যৌক্তিক সংস্কার করতে হবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনায় বক্তারা কথা বলেন। তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়েই সংশয় জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সংবিধান সংশোধনের বিষয়টি নিয়ে। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় আইনজ্ঞরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে তা কলুষিত করা হয়েছে। সংবিধানটাকে নষ্ট করা হয়েছে, অনেকগুলো সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে, 1/3 বেশি, এবং এগুলোকে সেই 7খ মাধ্যমে পরিবর্তনযোগ্য নয় এরকম করা হয়েছে। তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আমরা এখানে দাঁড়িয়ে সংবিধান সংশোধনের কথা ভাবছি, এটা তাদের প্রতি এক ধরনের শ্রদ্ধা জানানো, কিন্তু আমাদের একটু সাংবিধানিক সীমাবদ্ধতার কথা আপনাদের চিন্তায় রাখতে হবে। কারণ আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোন উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। সংবিধান পরিবর্তন হলেও মৌলিক কাঠামোর পরিবর্তন হতে পারে না বলে মত দেন অ্যাটর্নি জেনারেল। সাংবিধানিক আদালতের মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।